This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি নিউজ এট 2 আর নিউজ এট 2 এর আজ শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে আচ্ছা থ্রেড কালচার। রাজ্যের সব মেডিকেল কলেজে কি একই ছবি একই হাল। এবার থ্রেড কালচারের অভিযোগ এলো কোচবিহারের MJN মেডিকেল কলেজে, যার জেরে হস্টেলে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী প্রথম বর্ষের এক ছাত্রী। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। ঘটনা 2023 সালের জুন মাসে পূর্ব বর্ধমানের ইসলামাবাদ থেকে কোচবিহারে MJN এ পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী। পরিবারের অভিযোগ, হস্টেলে ইন্ট্রো দেওয়ার নাম করে চলতো র্যাগিং। কথা বলবো এই নিয়ে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন কল্যাণের সঙ্গে কথা বলবো। সুমন কল্যাণ, যে বিষয়টা তোমার থেকে জানার, র্যাগিং চলছিল কলেজে ইন্ট্রো দেওয়ার নামে, র্যাগিং কালচার, থ্রেড কালচার, সমস্ত মেডিকেল কলেজে একই হাল। আস্তে আস্তে সামনে আসছে ছবিগুলো, আস্তে আস্তে সামনে আসছে মুখগুলো। একেবারে দেখো, এর আগেও আমরা বেশ কিছু খবরই MJN মেডিকেল কলেজে হাসপাতাল নিয়ে করেছি এবং যার জেরে MSVPকে এখান থেকে কিন্তু পরিবর্তন করা হয়েছে, অন্যত্র ট্রান্সফার করা হয়েছে। এবারের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু মারাত্মক। থ্রেড কালচার যে কতটা জাঁকিয়ে বসেছে এখানে, এই ছবিটা কিন্তু জানান দিচ্ছে। এই যে মেয়েটি আত্মঘাতী হয়েছে, সে পূর্ব বর্ধমান থেকে এখানে ডাক্তার হওয়ার আশা নিয়ে কিন্তু পড়তে এসেছিল এবং যে প্রথম অভিযোগটি তিনি করেন, সেই প্রথম অভিযোগটি হচ্ছে এমনটাই যে তার বাবা জানিয়েছে যে এখানে তাদেরকে টুকরি চলতো, নকল করা হতো, সেই নকল সে দেখেছে এবং তারপরের থেকেই সে ডিপ্রেশনে চলে যায়। আরও একের পর এক ঘটনা ঘটেছে। সেদিন যার সাথে SMS করেছিল তাকে এক SMS করেছিল, কি মেসেজ চলাচলি ছিল, সেই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ উঠেছে এবং সেই মেসেজ যে ছাত্রের ছিল সেই মেসেজগুলো ডিলিট করা হয়েছে এবং একজন প্রভাবশালী থ্রেড সিন্ডিকেটের একজন মানে সুমন কল্যাণ প্রভাবশালী রয়েছে, এই ঘটনার নেপথ্যে প্রভাবশালী রয়েছে, সেই বিষয়টি সামনে আসছে। তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক কিছুক্ষণ আগে TV9 বাংলা এক্সক্লুসিভলি ওই ছাত্রীর বাবা তিনি কথা বলেছেন, তার একাধিক অভিযোগ, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। ও কলেজের এই পড়াশোনার পরিবেশটার প্রতি ও একদম ছিল না। টুগলিটা ওর খুব একটা এফেক্ট করেছিল। এখানে টুগলি হচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট টুগলি করছে। তখন আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে, আমি এই ব্যাপারে আমি কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো। তখন আমাকে বললো, না বাবা তুমি বলতে যেও না কথা, তাহলে আমার উপর একটা টর্চার শুরু হয়ে যাবে। হোস্টেলেও পড়াশোনা হতো না, ইন্ট্রো, ওদের একটা ইন্ট্রো হতো, ওই আপনার সন্ধ্যে 6টা সাড়ে 6টা থেকে রাত্রি 9টা সাড়ে 9টা পর্যন্ত ওই বসিয়ে রাখতো, বিভিন্ন রকম প্রশ্ন কিছু করতো। এই ব্যাপারে ও কিন্তু খুবই একটা মানে আপসেট হয়ে গেছিলো, আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছিলো। র্যাগিং ঠেকাতে একাধিক ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু সেই সময় তাকেও ঘেরাও করে রাখা হয়েছিল, জানিয়েছেন কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল। অভিযোগ জানাতে চাপের কথাও স্বীকার করে নিয়েছেন অধ্যক্ষ, শুনুন। আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের আলাদা রাখার ব্যবস্থা করেছিলাম, সেটাকে বিরোধিতা করে অন্য অজুহাত দেখিয়ে আমাকে ঘেরাও করা হয় সে সময়। এবং সেই ঘেরাওয়ে এই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের তারা মানে পার্টিসিপেট করতে বাধ্য করে। তারা ওই মেয়েটির বাবা, ওনার সঙ্গে আমার দীর্ঘ আলাপচারিতা হয়। উনিও বলেছিলেন যে স্যার আপনার বিরুদ্ধে কিন্তু আমার মেয়েকে নিয়ে স্লোগান শাউট করেছিল এবং ও আমাদের গিয়ে জানিয়েছিল, কষ্ট পেয়েছিল। মাঝে আবার শুনলাম যে ইন্ট্রো নামক একটা বিষয়, যে সিনিয়ররা ডেকে পাঠিয়ে তাদেরকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করা, এসবও শুনেছি। এগুলো সব কিন্তু পরে শোনা। তাহলে আপনি তো একবার আমাকে জানাতে পারতেন। তখন উনি যেটা বললেন যে আমি আসতে চেয়েছিলাম আপনার কাছে, কিন্তু উনি আসতে দেয়নি। কোথাও একটা চাপ ছিল যে কারণে বাবাকে জানালেও বাবা যখন আপনার কাছে দেখা করতে আসে তাকে আসতে বাধা দেয় সেই মেয়ে। মোস্ট লাইকলি হয়তো একটা পরোক্ষ চাপ ছিল।